এবার কেন অন্যরকম পুজো? ভেবেছিল হয়তো পুজো হবে না, এই একটা কথা উঠেছিল। এবার বাজেট আমাদের যেটা আছে আমরা বলতেই পারি আমরা গতবার থেকে অনেক বেশি, গতবার যা বাজেট ছিল তার থেকে অন্তত না হলো 15 থেকে 20 লক্ষ টাকা বেশি এবার বাজেটের এবার এই পুজো হচ্ছে। সরকার চেঞ্জ হয়েছে, তাই কল্যাণী আইটিআই মোড়ে এবার কিন্তু নতুন নতুন চমক রয়েছে অনেক। সব থেকে যেটা আকর্ষণ আমাদের, যেটা সচরাচর কোনো মণ্ডপে হয়নি, যেটা অ্যালুমিনিয়াম, স্টিল, পিতল, সেগুলোকে আমরা কেটে কেটে বাস্তবে আমরা হস্তশিল্পের মাধ্যমে ভেতরে আমরা রূপ দিচ্ছি, যেটা খুবই আকর্ষণীয় এবং মেটাল। প্লাইয়ের উপর কিন্তু ফাইবারের কাজও একটু একটু শুরু হয়ে গেছে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু সারা ভারতবর্ষের উচ্চতম প্যান্ডেল এটাই হতে চলেছে। তুই আসবি বলে মোরা সে পথে দে মোদের ঠাই তোর চরণ তলে ও মা দুর্গা আজ ভক্তি ভরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দুর্গাপূজা আর মাত্র 2 মাসও বাকি নেই। আর প্রত্যেক বছরের মতো এবছরও পুজো প্যান্ডেল প্রস্তুতির প্রথম ভিডিও কিন্তু কল্যাণী আইটিআই মোড় থেকে শুরু করলাম। দেখতে পাচ্ছ আমার পেছনে প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় বাইরের যে বাঁশের কাজ সেটা কিন্তু প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। প্রতি বছরে এখানে খুব ভালো ভালো থিম হয়, আর এবছর তার কোনো ব্যতিক্রম নেই। এবছর এখানকার থিম হলো মায়ানমারের সে তাও মিয়াদ পেগোডা। হ্যাঁ, নামটা একটু জটিল, একটু অন্যরকম, বাট প্যান্ডেল কিন্তু খুবই ভালো হতে চলেছে এবছর। সরকার চেঞ্জ হয়েছে এবছর, পুজোতে কী কী চেঞ্জ হবে, আগের বছরগুলোর মতো কি ধুমধাম হবে নাকি এবছর কিছু পরিবর্তন রয়েছে, সব কিছুই তোমাদেরকে জানাবো। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থেকো। আর ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ড্রোন ভিউতে প্যান্ডেলটা কেমন লাগছে চলো তোমাদের কিছু ড্রোন শট দেখিয়ে দিই, আর দেখার পর কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের শটগুলো। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথে দে মোদের ঠাই তোর চরণ তলে। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক দে মা তুই শক্তি পথ কর না আলোক। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক দে মা তুই শক্তি পথ কর না আলোক। আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমিনাসে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথে দে মোদের ঠাই তোর চরণ তলে। দশমীতে মন ভারে কেমন এরা কৈলাসে তোর কিসে গমন, এ ওরা সকলে করে বরণ যাস না মা যাস না মোদের আবেদন। দশমীতে মন ভারে কেমন এরা কৈলাসে তোর কিসে গমন, এ ওরা সকলে করে বরণ যাস না মা যাস না মোদের আবেদন। বসবাস করে সারা। আচ্ছা, কাজ কবে থেকে শুরু হয়েছে এই প্যান্ডেলের? যদিও আমাদের নির্বাচনের জন্য আমাদের 2 মাস আমরা পিছিয়ে গেছি। হ্যাঁ, প্রথম থেকে মানে শোনা যাচ্ছিল আগের বারের মতো পুজো হবে না, অনেকেই বলছিল চেঞ্জ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে, এরকম ছিল না। নির্বাচনের প্রক্রিয়ার জন্য আমাদের কমিটির মিটিং করতে কিছুটা দেরি হয়ে গেছে। তো যে 2 মাস আমরা পিছিয়ে গেছি, আমরা যুদ্ধকালীন তৎপরতায় শ্রমিক সংখ্যা বাড়িয়ে দিবারাত্র কাজ করে আমরা সেই কাজটাকে আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি। আশা রাখছি আমাদের মহলের মধ্যে আমরা পুরো সম্পূর্ণ করতে পারব। প্রতি বছরে আমরা দেখি প্যান্ডেল শুরু বা শেষ মানে কল্যাণী আইটিআই মোড় সর্বদা কিন্তু এগিয়ে থাকে, তো এই বছর কি সেটা হবে? এবার দেখতে পেরেছেন আমাদের আগেও অনেক প্যান্ডেল ধরেছে, খুঁটি পুজো হয়েছে, কিন্তু তাদের তুলনায় আমাদের কাজ কতটা এগিয়ে গেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় জানতে পারবেন। আমরা তো শুনছি ট্রেনে, বাসে, চায়ের দোকান, যেখানে সেখানে সে প্রতি বছরের মতো ভাইরাল আলোচনা সেইগুলো শুরু হয়ে গেছে। আশা রাখছি এবছর জনসমুদ্রের ঢেউ নামবে, দর্শনার্থীদের আবেগ আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে পারবে ব্যবসা। বাংলায় রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় এসছে,
আমরা যারা এই পুজোর যারা দীর্ঘদিন প্রথম যারা পুজোর আমরা শুরু করেছিলাম 1995 সালে, সেই মানুষগুলি আবার আমরা ফিরে এসেছি, যারা এই ব্যবসায়ীদের যারা পুজো যে আমাদের B9 B8-এর ব্যবসায়ী পরিচালন সমিতি যেটা আমাদের ছিল, সেই ব্যবসায়ী পরিচালন সমিতির পক্ষ থেকে এবং আইটিআই অধিবাসীবৃন্দ আমরা যারা আছি তাদের সকলেরই সম্মিলিত উদ্যোগে প্রচেষ্টায় এবারে আমাদের পুজোর আমাদের মূল আকর্ষণ মায়ানমারের প্যাগোডা বুদ্ধ মন্দির, যেটা গত বছরের থেকেও এবার মন্দির অনেকটাই আকর্ষণীয় এবং বাজেট এবং বহরে গতবারের থেকে অনেক বড় হয়েছে। এবং আমাদের এবার আরেকটা বিশেষ আকর্ষণ, এবার আমরা কলকাতার স্বনামধন্য আমাদের মৃৎশিল্পী প্রদীপ রুদ্র পাল এবার আমাদের ঠাকুর করছেন। আপনারা জানেন যে ভারত বিখ্যাত যিনি মানুষ, তাদের কাছে অলরেডি আমাদের ঠাকুর এবং এবার ঠাকুরটা বিশেষ আকর্ষণ থাকবে। এবং গতবারের তুলনায় এবার আমাদের সেনকোর সাথে আমাদের অলরেডি কন্ট্যাক্ট হয়েছে। এবার গতবার যত পরিমাণ সোনা ছিল সেই সোনা দিয়ে মাকে এবার আমরা সেভাবেই সাজাবো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে একটা অলরেডি একটা আলোড়ন তৈরি হয়েছে যে আইটিআইয়ের পুজো এবার কতটা ভালো হচ্ছে, কতটা উচ্চতায় হচ্ছে, কতটা বহরে বাড়ছে, পুজো আকর্ষণ কি, আলোকসজ্জার আকর্ষণ কীরকম থাকবে আমরা সবটাই বলতে পারি। আমাদের এবার যারা পুজো উদ্যোক্তা, তবে উইলামদা আমাদের সাথে প্রথম দিন থেকে জুড়ে আছে, এখনও আমাদের সাথে রয়েছেন। উইলামদা শুধু ডেকোরেশন মালিক হিসাবে জুড়ে নেই, আমাদের পুজোর একজন অন্যতম সদস্য হিসাবে উনি আমাদের সাথে আছেন। এখানে আমাদের যারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকেই আমাদের এই পুজোর সাথে যুক্ত আছে। আমাদের ডান দিকে আমাদের এই পুজোর মাননীয় প্রেসিডেন্ট স্বপন দাস আছেন, ভাই সুরজিৎ আছে, আমাদের শ্যামল আছে, সবাই আমাদের যারা আছে সবাই প্রত্যেকেই এই পুজোর সাথে আমরা যুক্ত। বাজেট আমাদের যেটা আছে আমরা বলতেই পারি আমরা গতবার থেকে অনেক বেশি, গতবার যা বাজেট ছিল তার থেকে অন্তত না হলো 15 থেকে 20 লক্ষ টাকা বেশি এবার বাজেটের এবার এই পুজো হচ্ছে। এবং আমাদের আলোকসজ্জাটাও গতবারের থেকেও বেশি হচ্ছে। এবং আমাদের ঠাকুরটাও আমি অলরেডি বলে দিলাম যে আমাদের ঠাকুর এবার ভারত বিখ্যাত প্রদীপ রুদ্র পাল আমাদের ঠাকুর উনি করছেন। ওনার ভাবনায় ওনার চিন্তায় আমরা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমরা জানি যে ঠাকুরটা এবার কল্যাণীতে প্রথম যে উনি একজন যে প্রতিযশা শিল্পীর হাতের স্পর্শেই বলে যে ঠাকুর আগমন মায়ের দেড়শোর উপরে এবার আমাদের হাইট আছে। তার মানে হাইট নিয়ে কোনো ব্যাপার না, হাইট উচ্চতা এবং বহরে এবং বাজেটও মানে গতবারকে এবার ছাপিয়ে গেছে। আচ্ছা, আমরা বিগত কয়েক বছর দেখেছি 4 থেকে 5 বছর খুব ধুমধামভাবে এখানে দুর্গাপূজা হয়, এমনকি 4-5 বছর ধরে দেখা যাচ্ছে যে কলকাতার মতো মানে কলকাতার যে সমস্ত বড় প্যান্ডেল রয়েছে সেগুলোকে পুরো হেড টু হেড টেক্কা দেয় কল্যাণী আইটিআই মোড়। তো এবছর কি সেটা হবে? 100বার তাই হবে। আমরা মফস্বলের পুজো সবাই ভাবে যে কল্যাণীর মানুষ অনেক কলকাতা থেকে 70-80 কিলোমিটার দূরে রয়েছে। আমরা বলতে চাই কল্যাণী কলকাতার কাছে নিঃশ্বাস ফেলছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমের বাইরে থেকেও কিন্তু অনেক মানুষ আছে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা অনাবাসী বাঙালি যারা আছে, প্রবাসী বাঙালিরা আছে, প্রত্যেকেই এই পুজোকে কেন্দ্র করে ছুটিতে এখানে বিভিন্ন হোটেলগুলোতে আপনারা খুঁজলে দেখবেন কল্যাণীতে কম করে হলো 50টা হোটেল যারা আবাসিক হোটেল আছে, সেই হোটেলগুলো 7 দিন 5 দিন করে বুক রাখা হয়। তারা এখানে থেকে এই পুজো প্যান্ডেলের আনন্দ উপভোগ করেন, তারপরে এখান থেকে তারা যান। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রবাসী বাঙালিরা এই পুজোকে দেখার জন্য এখানে আসেন। প্যান্ডেলের বাইরের কাজ যতটুকু হয়েছে তোমাদেরকে পুরোটাই দেখালাম। এবারে চলো ভেতরে যাই, কারণ এবছর কিন্তু বাইরের থেকে ভেতরে চমক বেশি রয়েছে, দারুণ হতে চলেছে ভেতরটা। তো চলো বেশি দেরি না করে ভেতরে যাই আর কতটা কী কাজ হয়েছে তোমাদেরকে ডিটেলসে দেখাই। ভেতরের কাজও জোর কদম চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারদিকে কিন্তু বাটামের স্ট্রাকচার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাটামের কাজগুলো এই মুহূর্তে হচ্ছে প্যান্ডেলের ভেতরে। পোর্শনটা দেখো, প্রতি বছরে এই পোর্শনটা খুব সুন্দর হয়, আর এবছর একটু আলাদা দেখছি। আগের বছরগুলো দেখেছিলাম যেগুলোতে কাঁচের কাজ হয়েছিল, বিভিন্ন টাইপ হস্তশিল্পের কাজ ছিল। এবছরও কিছু নতুন চমক রয়েছে, এই মুহূর্তে ঠিক বুঝতে পারছি না কী কাজ হবে, তবে তোমাদেরকে জানাবো আমি। পুরো প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই একবার। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। জমজম
এখানে দেখতে পাচ্ছ প্লাইয়ের উপর কিন্তু ফাইবারের কাজও একটু একটু শুরু হয়ে গেছে। ভেতরটা বেশ ভালোই হতে চলেছে এবছর। প্রতি বছরের মতো ঠিক এই জায়গাটাতেই মাতৃ প্রতিমা থাকবে। আর এবছর তো মাতৃ প্রতিমাতে বিশেষ চমক রয়েছে, কুমোরটুলি থেকে মাতৃ প্রতিমা আসবে এবছর। প্যান্ডেলের এই অংশে খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি থাকতে চলেছে। আর এখানটায় দেখতে পাচ্ছ খুব বড় একটা ঝাড়বাতি থাকবে। স্ট্রাকচার কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। আর ঝাড়বাতিটা যখন লাগানো হবে তখন ভাবো কত সুন্দর লাগবে দেখতে। ফাইবারের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু তৈরি করে রাখা আছে। এই যে আমরা ড্রাগনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু প্যান্ডেলের বাইরে বসবে, মানে যেমনটা ওই মন্দিরে রয়েছে ঠিক সেভাবেই কিন্তু ফুটিয়ে তোলা হবে এখানকার প্যান্ডেল। এখানে দেখো কিছু মাটির স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। মানে বিগত বছরগুলোতে মাটির স্ট্রাকচার কিন্তু ছিল না সেরকম কিছু, এবছর কিন্তু কিছু মাটির স্ট্রাকচারও তৈরি করা হচ্ছে। আর এগুলো প্যান্ডেলের ঠিক সামনে বসতে চলেছে। এখানে যে বাটামের স্ট্রাকচারগুলো রয়েছে, এখানে দেখো বিভিন্ন নকশার কাজ চলছে। এই মুহূর্তে কত সুন্দর লাগছে দেখো। আর এগুলোর পর যখন কালারিং হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। এখানে বাটামের একটা খুব বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে। এটা কোথায় বসবে? এই যে দেখো এত বড় স্ট্রাকচারটা কিন্তু প্যান্ডেলের উপরে বসতে চলেছে। তো এবছরের নতুন চমক কী থাকতে চলেছে? নতুন চমক আমাদের থিমটাই চমক, কিন্তু তার সঙ্গে আমরা যেটা এবার গোল্ডেন সাদার কম্বিনেশনে যে বাইরেটা আমরা কাজ করছি টোটালি প্লাই এবং ফাইবারের। এছাড়াও সবথেকে যেটা আকর্ষণ আমাদের, যেটা সচরাচর কোনো মণ্ডপে হয়নি, যেটা অ্যালুমিনিয়াম, স্টিল, পিতল, সেগুলোকে আমরা কেটে কেটে বাস্তবে আমরা হস্তশিল্পের মাধ্যমে ভেতরে আমরা রূপ দিচ্ছি, যেটা খুবই আকর্ষণীয় এবং মেটাল। লাইটিংয়ে কি চমক থাকবে এবার? লাইটের মন্দির হিসাবে প্রতি বছর যেরকম থিম অনুযায়ী আমাদের যে লাইটিং শো থাকে, এবছরে সেই শো লাইটের আকর্ষণ রয়েছে। আর হাইট কতটা হতে চলেছে এবছর? 150 ফুটের ওপরে আছে। মানে প্রতি বছরে আমরা দেখেছি যে সব থেকে ভারতের উচ্চতম প্যান্ডেল হিসেবে কিন্তু কল্যাণী ITI মোড়ই থাকে, তো সেটা কি থাকবে এবছর? অবশ্যই ITIর ঐতিহ্য, ভেতরে হস্তশিল্প এবং উচ্চতা, সেটাকে মাথায় রেখেই, সেটাকে বজায় রেখেই আমাদের এবছরও সেই ঐতিহ্য বহন করে যাচ্ছে। আচ্ছা, প্রতি বছর যে মাতৃ প্রতিমাতে সোনার অলংকার থাকে 100 কেজি, 120 কেজি, এই বছর কত থাকতে চলেছে? এইবার আরও 20 কিলো বেশি, যেটা কমিটির সঙ্গে আলোচনা করলাম, সেনকো গোল্ড, সে আরও 20 কিলো বেশি সোনা এবার মায়ের গয়না। তো প্যান্ডেলের কাজ এই মুহূর্তে কতটা? আমাদের এই মুহূর্তে মোটামুটি আমরা 50-60% এগিয়ে গেছি। আশা রাখছি আমরা মহালয়ের দিনের মধ্যে শেষ করব। দর্শনার্থী সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ITI কমিটির তরফ থেকে এবং সরকার ডেকোরের তরফ থেকে আপনাদের আহ্বান এবং আমন্ত্রণ, শুভেচ্ছা রইল। আপনারা প্রতি বছরের মতো এবছরও আপনারা দর্শন করতে আসুন। এন্ট্রি এবং এক্সিট সুব্যবস্থা করা আছে, প্রশাসন এবং ITI পুজো কমিটি সদা তৎপর। প্যান্ডেলের ওই পেছনের অংশে এই ফাঁকা যে অংশটা রয়েছে, এখানে কিন্তু সুন্দর একটা মেলা বসে। তো প্যান্ডেল দেখা হয়ে গেলে তোমরা মেলা ঘুরে খেয়ে দিয়ে আরামসে কিন্তু বাড়ি ফিরতে পারবে। প্যান্ডেলের বাইরের আর ভেতরে যতটুকু কাজ হয়েছে তোমাদেরকে সব কিছুই দেখালাম। বুঝতেই পারছো প্যান্ডেল কিন্তু প্রায় 50 থেকে 60% কমপ্লিট হয়ে গেছে। আবারও যখন কিছু আপডেট হবে তোমাদেরকে অবশ্যই আমি এখানে আসবো। আবারও যখন আপডেট হবে প্যান্ডেলের আমি আসবো আর তোমাদেরকে সব কিছু দেখাবো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাহলে কী করছো ভাই? তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও হলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।